জাকির খানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও মুক্তির দাবি জানিয়ে 2003 সালে বন্ধ ছাত্রদলের সভাপতি ছিলেন আশাকে তার লোকেরা কুপিয়ে হত্যা করেছেন। আমাদের মনে হয় যে তিনি তার পুরো পারিবারিক সমস্যার জন্য তার ভাইকে এরকম হত্যা করিয়েছেন। স্বার্থবাদ, অনেক পলিটিক্স জানেন, আপনারা জানেন, তার স্বার্থে বিএনপি হাইকমান্ড না করার পরও তিনি নির্বাচন করেছেন, অবশ্যই তিনি স্বার্থবাদ। বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছে। আজকে ছাত্ররা কিসের জন্য আন্দোলন করছে বাংলাদেশের 18 কোটি মানুষ জানে, কিন্তু এই অবৈধ সরকার শেখ হাসিনার মন্ত্রিসভারা জানে না যে ছাত্ররা কিসের আন্দোলন করছে। প্রিয় ভাইরা, আজকে এই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলন শুধু ছাত্রদের জন্য নয়, সেই আন্দোলন গোটা 18 কোটি মানুষের আন্দোলন। কেন জানেন? আজকে যে কোঠার জন্য আন্দোলন হচ্ছে সেই কোঠা আন্দোলন আমার লড়াইটাও করছে সেই ছাত্ররা। আজকে আপনাদের এই সাংবাদিক যারা আছে, এই মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন এবং প্রশাসনের লোকজন যারা আছে, সবার আন্দোলন, সবার নৈতিক অধিকারের জন্য এই ছাত্ররা আন্দোলন করছে। এই কোটা শুধু মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নয়, এই কোটা আন্দোলন হবে 18 কোটি মানুষের জন্য। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য তীব্র নিন্দা জানায়। সে শুধু বলে মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা বিলে কোঠা পাবে, রাজাকারের বাচ্চারা বিলে পাবে না। সেই রাজাকার কাকে বললো? আজকে ছাত্রদের, আমাদের, আপনাদের, এই পুলিশ মিডিয়া, পুলিশ প্রশাসন সবাইকে রাজাকার বলছে। তাই বাংলাদেশের 18 কোটি মানুষকে সে রাজাকার বলছে। তাই আমি বলতে চাই, প্রধানমন্ত্রী আপনি অতি শীঘ্রই ছাত্রদের অধিকার, যে নৈতিক অধিকারের জন্য আন্দোলন করছে, সেগুলো আপনি অতি শীঘ্রই সেগুলা মেনে যান এবং ছাত্রদের বুঝিয়ে তাদেরকে তাদের ক্লাসে, তাদের কলেজে, তাদের ভার্সিটিতে পাঠান, তাদের অধিকার তাদেরকে দিয়ে। আমি সেই পাশাপাশি বলতে চাই, নারায়ণগঞ্জের সিংহপুরুষ, নারায়ণগঞ্জ একসময় জাকির খান, সে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি ছিল। তখন নারায়ণগঞ্জে শুধু একটি গুঞ্জন ছিল, নারায়ণগঞ্জের 5টি আসন শুধু জাকির খান, শুধু জাকির খান। এই জাকির খানের নামটা এত জনজনানি ভাবে হয়েছিল, এই জাকির খানের নামটা জনজনানির কারণে দলীয় কিছু আওয়ামী লীগের দালালি যারা করত, দলে বিএনপির মধ্যে থেকে আওয়ামী লীগের দালালি করত, সেই লোকজনদের পছন্দ হতো না। কেন হতো না? জাকির খানের বয়স অল্প ছিল, তখন জাকির খানের ছাত্র রাজনীতি করেছিল। তাই আমি এই ছাত্র রাজনীতি, আমার নেতা জাকির খানের পরিপ্রেক্ষিতে এই ছাত্রদের কথাগুলো আমি বললাম, যে ছাত্র আন্দোলন আমার নেতা জাকির খান এখানে থাকলো, সে এই ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাদের সাপোর্ট করত। তাই আমি বলতে চাই, এই আপনারা যারা বিএনপির মধ্যে থেকে আওয়ামী লীগের দালালি করছেন, এই আজকে জাকির খানের নামে মিথ্যা মামলা দিয়ে আজকে দীর্ঘ অনেক বছর দেশের বাইরে রেখেছেন, এখন সে জেলখানায় আছে। অতি শীঘ্রই জাকির খান মুক্তি পাবে, নারায়ণগঞ্জে আপামর জনতার সাথে আবার মিশে যাবে, আবার এই দেশ, এই শহর আবার জাকির খানের জনজনানি, জাকির খানের। তাই আমি আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অবিলম্বে জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে শেষ করলাম। একটি প্রশাসনিক ভবনে উনি বলেছিলেন, আমি আমার জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। কারা তাকে দিয়ে এই কথা বলেছিল? আমরা জানতে পেরেছি তার পরিবারের সাথে, তৈমুর আলম খন্দকারের সাথে তাদের পরিবারের জমি জমা বিরোধ ছিল। তাই আমরা আপনাদের সবার সামনে আজকে একটা কথা বলতে চাই, সাব্বির আলম খন্দকারের মেয়ে ফাতেমা তুজ্জোহরা শবনমকে, আপনি তখন ছোট ছিলেন, আপনি জানেন না আপনার বাবাকে কারা হত্যা করেছিল। এই যে দেখেন, নারায়ণগঞ্জে এত জনপ্রিয়তা একটা লোক, তাকে এই মামলায় আসামি করা হয়েছে।
কিন্তু না, আপনার পরিবারের ভিতর হাত দিয়ে দেখেন, আপনার পরিবারের লোকজন আপনার বাবাকে হত্যা করেছে।